আজকে আমি চলে এসেছি কসবাতে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কসবার মেইন রোড, সামনে রয়েছে কসবার পুলিশ স্টেশন। এই লোকেশন থেকে মাত্র 700 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি খুব সুন্দর লেআউটের 2 BHK ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম কসবা। আজকে আপনাদেরকে কসবা পুলিশ স্টেশন থেকে মাত্র 700 মিটার ডিস্টেন্সে দারুণ সুন্দর লেআউটে 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেট 2 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 720 স্কোয়ার ফিট। এই বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট রয়েছে সবই সোল্ড আউট। একটা ইউনিট অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট ফ্লোরে, আর এটা কিন্তু আপনার ল্যান্ডলর্ডের পোর্শন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। বিল্ডিংটা অলমোস্ট রেডি। 1 মাসের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাট হ্যান্ডওভার পেয়ে যাবেন। সিসির জন্য কিন্তু অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা আপনার লিগ্যাল ফ্ল্যাট, স্যাংশন ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। অলরেডি SBI থেকে কিন্তু লোন করা হয়েছে এই বিল্ডিং এ, তো আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ঢাকুরিয়া, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর। আর যদি আমি বাসের কথা বলি, বিল্ডিং এর পাশেই একটি বাস স্ট্যান্ড রয়েছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তাছাড়া আপনারা যদি পুলিশ স্টেশন মানে কসবার যেটা মেইন রোড রয়েছে, আপনাদেরকে যে ফার্স্ট শটটা দেখালাম, সেখানে গেলে তো আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো আর টোটো তো আপনার বিল্ডিং থেকে নামলেই আপনারা পাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, স্টেট 2 বিল্ডিং। এই বিল্ডিং এই ফার্স্ট ফ্লোরে, এই যে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, এখানে বাউন্ডারি দেওয়া হবে। আপনারা যদি বাইক রাখতে চান, বাইক বা স্কুটি, তাহলে এই পাশটাতে আপনারা রাখতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, লেফট সাইডে রয়েছে আপনার মেইন এন্ট্রেন্সটা। আপনারা এই পাশে লম্বা করে রাখবেন, এই পাশটাতে আপনারা রাখতে পারেন। এইটা হচ্ছে আপনার রিজার্ভার, আর এটা হচ্ছে আপনার সেপটিক ট্যাঙ্ক। এবার আপনাদেরকে 720 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার স্টেট 2 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, বাকিগুলো কিন্তু সবই সোল্ড আউট। ফেসিং দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ইস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা বিক্রি আছে। তার ঠিক অপোজিটে দেখুন, এখানে আরেকটি ফ্ল্যাট আছে যেটা অলরেডি সোল্ড আউট। দেখুন, টাইলসের কালার কিন্তু ওনারা চুজ করে লাগিয়েছেন। এই দেখুন, পুরো টপ টু বটম যে এই ফ্ল্যাটটা কিনেছে তারা কিন্তু এখানে টাইলসের ব্যবস্থা করেছেন, নিজের মতন করে লাগিয়ে নিয়েছেন। আপনারাও যদি চান সেটা করতে পারেন। এখানে আপনারা কোনো লিফট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর ফ্ল্যাটের ভেতরেও কিন্তু 2x2 এর মার্বেল উনি ইউজ করেছেন। লেআউটটা খুব সুন্দর, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই পাশটাতে আপনারা সোফা রাখবেন, আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, এই পাশে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন। একটা বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে, যেটা পুরোপুরি আপনার সাউথ খোলা। দেখুন, এটা হচ্ছে আপনার সাউথ। উপরে আপনারা MCBটা পেয়ে যাবেন। ইলেকট্রিকের ওয়্যারিং এখনো লাগানো বাকি আছে। ইলেকট্রিকের ওয়্যারিং আমি জিজ্ঞেস করেছিলাম, সবই হেভেলসের হবে, আর হেভেলসের সুইচেস এখানে ইউজ করা হবে। রাইট সাইডে রয়েছে আপনার কমন বাথরুমটি। দেখুন, এখানেও কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে, আর এই টাইলসের কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর বাথরুমের ঠিক বাইরে রয়েছে আপনার বেসিনের পয়েন্ট। দেখুন, এটা হচ্ছে আপনার বেসিন, এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনটা পুরোপুরি সেপারেট রয়েছে, এখানে একটা ডোর বসানো হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এটা আপনার নর্থ ফেসিং এ আছে। এক এক করে সব দেখাবো আপনাদেরকে, আগে লেআউটটা দেখিয়ে নিই। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেটা আপনার ক্রস ভেন্টিলেশন পাবেন। এটা আপনার রোড ফেসিং আছে, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, এসির পয়েন্ট আপনারা মাস্টার বেডরুমে পাবেন। এটা হচ্ছে টিভির পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এটা হচ্ছে না ওয়াশিং মেশিনের পয়েন্ট। বিল্ডিং এর ঠিক নিচে দেখুন 16 ফুটের কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। সো এই 2 BHK ফ্ল্যাটটাতে আপনারা একটা বাথরুম পাবেন আর একটা ব্যালকনি পাবেন। এখানে কিন্তু 2টো বাথরুম পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ঢুকেই দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x8, 12x8 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই পাশটাতে একদম লম্বা করে একটি সোফা রাখবেন, আর এই পাশটাতে আপনারা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর ফেসিং তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সাউথ খোলা রয়েছে। এটা আপনার স্যাংশন প্রপার্টি, অনেকটা ছাড় রয়েছে। দেখুন, SBI থেকে কিন্তু অলরেডি লোন পাস হয়ে গেছে।
1 মাসের মধ্যে আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। দেখুন কমন বাথরুমটা আপনার সাউথ খোলা, এই পাশটা হচ্ছে সাউথ। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x4, মার্বেল ইউজ করা হয়েছে, একদম টপ টু বটম। দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা। ভেতরে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাবেন, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্টটা এই পাশটাতে রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট। কমন বাথরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম। এটা আপনাদেরকে মেইন এন্ট্রান্সটা দেখালাম, এটা স্টেয়ারকেস। সিঁড়িগুলো দেখুন যথেষ্ট চড়া রয়েছে, সে উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যদিও এটা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে। এর উপরে আরেকটি ফ্লোর রয়েছে, তারপর হচ্ছে ছাদ। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 6x6.5। এটাও কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন এটাও আপনার সাউথ ফেসিং এ রয়েছে। এখানে যেটা গ্রানাইট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, ব্রাউন গ্রানাইট ইউজ করা হয়েছে, এল শেপের। একটা বড় সিঙ্ক এখানে বসানো হবে, এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য যথেষ্ট বড় আপনার উইন্ডো রয়েছে, অনেকটা উপর অব্দি। দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা। এখানে আপনার মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা পেয়ে যাবেন। উপরে রয়েছে আপনার চিমনির পয়েন্ট, আর নিচে আপনারা ক্যাবিনেটস করে নেবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি পরপর করে বেডরুমস গুলো। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা রয়েছে আপনার প্রপার নর্থ ফেসিং এ। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x8, 12x8 হচ্ছে এটা সাইজ। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। এসির পয়েন্টটা কিন্তু আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন না। এই দেখুন 12x8 হচ্ছে এটা সাইজ। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। এটা কিন্তু বেশ বড় রয়েছে মাস্টার বেডরুমটি। আর মাস্টার বেডরুমের ফেসিংটাও দেখিয়ে দিই। দেখুন ইস্ট, নর্থ আর সাউথ খোলা। এটা হচ্ছে ইস্ট ফেসিং, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। ওয়ার্ডরোবের স্পেস আপনারা মাস্টার বেডরুমেও পাবেন। এসির পয়েন্টটা রয়েছে এটা। আর নিচে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ফ্রন্ট ফেসিং আছে। দেখুন এখানে আপনার 2 হুইলার পার্কিং পাবেন, 4 হুইলার পার্কিং কিন্তু নেই। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা সাউথ ইস্ট ফেসিং এ পেয়ে যাবেন একটি বেশ বড় সাইজের ব্যালকনি। সাইজ হচ্ছে আপনার 7x2.5, 7x2.5। সুন্দর মার্বেল ইউজ করা হয়েছে, দেখুন 2x2 এর। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। তো সন্ধ্যাবেলা এখানে বসবেন, চা কফি এনজয় করবেন, বেশ ভালোই লাগবে। সো আপনাদেরকে 720 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, সো আপনাদেরকে 720 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 42 লাখ। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। খুব একটা নেগোসিয়েশনের জায়গা কিন্তু নেই, সেটা আমি পরিষ্কার বলেই দিলাম। এটা অলমোস্ট ফিক্স ধরেই চলুন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেরেস। সেখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করা হবে। উপরে আপনার প্যাটার্নের 3000 লিটারের জলের ট্যাঙ্ক হবে। আর ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, সো ছোটো মোটো অনুষ্ঠান কিন্তু ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। পরিবেশটা একবার দেখুন, রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। অলরাইট, আপনাদেরকে 720 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।